ও মাই গড, এবার প্রথমবারের মতো বিসিবির প্রধান নির্বাচক হতে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ নাকি মাশরাফি বিন মুর্তজা। সম্প্রতি এক সাক্ষাৎকারের মাধ্যমে গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন যে তিনি প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠছে যে লিপুর পরিবর্তে এবার প্রধান নির্বাচকের প্যানেলে দেখা যেতে পারে মাশরাফি বিন মুর্তজা এবং মাহমুদুল্লাহ রিয়াদকে। বেশিরভাগ ক্ষেত্রে সাপোর্ট আসছে যে মাহমুদুল্লাহ রিয়াদই হতে পারেন এবার প্রধান নির্বাচক বাংলাদেশ ক্রিকেট দলে। তো দর্শক, তোমরা কমেন্ট করে জানাবা যে এবার বিসিবির প্রধান নির্বাচক পদে এখানে মাহমুদুল্লাহ রিয়াদ নাকি মাশরাফি বিন মুর্তজা, এই দুজনের মধ্যে কাকে বেশি মানাবে তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আর হ্যাঁ, তোমরা যারা এরকম ধরনের গরম খবর আপডেট পেতে চাও, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, তাড়াতাড়ি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও। সম্প্রতি বেশ কিছুদিন ধরে আলোচনায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল, কারণ ইতিমধ্যে তারা বিশ্বকাপের মতো টি-20 বিশ্বকাপকে তারা বয়কট করেছে এবং আইসিসি কে দেওয়া অনেক ধরনের শর্ত, সবগুলো শর্ত মেনে নিয়েছে আইসিসি এবং বাংলাদেশকে পূর্ণ সমর্থন করেছে ভারতের জয় সাহা। এখন বাংলাদেশে যদি প্রধান নির্বাচক প্যানেলে মাহমুদুল্লাহ রিয়াদের মতো একজন সাহসী ব্যক্তিকে দেখা যায় তাহলে তো সেটি হবে ভালো কিছু, কারণ মাহমুদুল্লাহ রিয়াদের ওইরকম ধরনের কোনো হ্যাটার্স নেই। বাংলাদেশ দলকে অনেক কিছুই দিয়েছেন আমাদের এই মিস্টার ফিনিশার, যাকে সবাই সাইলেন্ট কিলার হিসেবে চিনে। এবার যদি তিনি নির্বাচক প্যানেলে আসেন তাহলে সেটা তো সত্যি আমাদের জন্য সুখের সংবাদ, কারণ ধীরে ধীরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা নষ্টের দিকে হয়ে যাচ্ছে, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড একের পর এক ঘটনা নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে আমাদের খেলোয়াড়দেরকে। সম্প্রতি এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে যে মাহমুদুল্লাহ রিয়াদকেই করা হতে পারে প্রধান নির্বাচক বাংলাদেশ ক্রিকেট দলে। আর মাহমুদুল্লাহ রিয়াদের মতো একজন সহজ সরল ব্যক্তি যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসে তাহলে সেটি হবে ভালো খবর। তো দর্শক, তোমরা কমেন্ট করে জানাবা যে বাংলাদেশ ক্রিকেট দলের উন্নতির পক্ষে এখানে মাহমুদুল্লাহ রিয়াদের কতটুকু অবদান থাকবে বা ভবিষ্যতে কেমন হবে তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আর হ্যাঁ, এতক্ষণ ধরে তোমরা যারা কষ্ট করে ভিডিওটি দেখেছো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তাড়াতাড়ি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও। আর সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।